কি বলছেন আপনার শব্দটা আমি ভুলে গেছি, ধরেন সে আদব কায়দা বহির্ভূত কথা বলে, আচ্ছা আদালতে যান, মানহানি মামলা করেন, কেন করেন নাই? ইটস ওকে তো ভাই, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আটকানোর সুযোগ আছে না, বাংলাদেশে আইন আছে তো, আপনি মামলা নিতে পারতেন, ইটস ভেরি ওকে। কেন, মানে কি শক্তি আপনাকে মামলা নেওয়া থেকে বিরত রাখলো? ইটস আ বিগ কোশ্চেন। তার মানে ওইখানকার ওই থানার ওসি বায়াস, ওইখানকার সার্কেল এসপি বায়াস। প্রথমত এখানে শুধুমাত্র ডিম দিয়ে হামলা হয় নাই, দ্যাট শুড বি আন্ডারস্ট্যান্ডেবল। কেন দেখেন, ওইখানে 7 থেকে 8 জন রক্তাক্ত হয়েছে, কিন্তু আপনি ফুটেজগুলো এখন দেখেন, আপনারা তো নিউজ করেছেন, রক্তাক্ত হয়েছে, তাদেরকে রীতিমতন বাজেভাবে পেটানো হয়েছে। আপনি এখন সার্চ করতে পারেন, ভিডিও আছে আমাদের পেজগুলোতে। নাসিরউদ্দিন 3 জন আহত হয়েছে, মানে 3 জন আহত, হয়তো মানে একভাবে আপনাদের কাছে এসছে, আমাদের কাছে রিপোর্ট অনুযায়ী অলমোস্ট 7 থেকে 8 জন, এবং 3 জন খুব গুরুতরভাবে আহত হয়েছে। তাহলে এটাকে শুধুমাত্র যদি আমরা এত ছোট করে দেখাই যে ডিমের হামলা, এটা আসলে একটা জাস্টিস টু দেম। ধরেন কেমন, এই কালচার তো আমরা কেউই চাই না, এখানে মোশাররফ ঠাকুর ভাই আছেন, কেউই চাওয়ার কথা না। যেমন ধরেন কোনো এক জায়গায় একটা মানুষের গা থেকে রক্ত ঝরছে, 2টা চিত্র প্যারালাল, একটা মানুষের গা থেকে রক্ত ঝরছে, তার পাশে আরেকজনের গায়ে ধরেন হামলা করা ডিম লেগে আছে, কিন্তু নিউজটা হলো শুধু ডিম নিয়ে। এটা একটা বিরাট ইনজাস্টিস, বিরাট। আচ্ছা দেখেন এটা কি হয় জানেন, এটা হয় একদম পুরো লেন্সটাকে দেখেন, আপনি একটা রক্তাক্ত মানুষকে দেখছেন না, দিস ইজ ভেরি আনফর্চুনেট। আমি আপনার কথা বলছি না, ইন জেনারেল এই রক্তাক্ত মানুষকে দেখা লাগবে আমাদের। এই রক্তাক্ত মানুষগুলোকে তো বাংলাদেশের রাজনীতিতে কি হয়, ইমিডিয়েট এটা সার্কাজমে চলে যায়। দেখেন আমি কোনো দলের হয়ে বলছি না, একদম আমি ইন জেনারেল বলছি। ধরেন আজকে যদি এখানে বিএনপির কেউ থাকতো, এটা হইলে আমি এটার প্রতিবাদ করতাম। এখানে দলমত নির্বিশেষে যেই হয়তো আমি প্রতিবাদ করতাম, কারণ একটা নিউজ এজেন্সি হিসাবে আমার দেখা দরকার কার গা থেকে রক্ত ঝরছে, ওইটা ইম্পর্ট্যান্ট আমার কাছে, ওইটা নিউজ হওয়া উচিত, ওইটা নিয়ে কথা বলা উচিত। এবার আসি দ্বিতীয় প্রসঙ্গে। দেখেন মানে পরমত সহিষ্ণুতা, এটা একটা বিরাট গণতান্ত্রিক উদারতার ইস্যু। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির অনেক মন্তব্য আপনার ভালো না লাগতে পারে, আমারও ব্যক্তিগতভাবে ভালো না লাগতে পারে, দ্যাটস ভেরি ওকে। আকিজ এসেনশিয়াল সরিষার তেল, স্বাদে ঘ্রাণে সেরা। ইটস ওকে। আপনি প্রতিবাদের ভাষা আছে, কি ভাষা হতে পারে? প্রতিবাদের ভাষা হচ্ছে, আপনি দেখেন বাইরে আমরা কি দেখি, ইউএন পার্লামেন্টে ইউএনের অধিবেশন চলে, সেটার নিচে হাজার হাজার সংগঠন, কোনো মায়ানমারের কোনো একটা সংগঠন, প্যালেস্টাইনিয়ান কোনো সংগঠন, বাহরাইনের কোনো সংগঠন, তারা বসে নিচে প্রতিবাদ করে। পাশ থেকে তাদের প্রাইম মিনিস্টার যায়, তারা প্ল্যাকার্ড উঠায় তাকে ফ্যাসিস্ট বলে দেখায়, তার নামে তির্যক মন্তব্য করে, তাকে রীতিমতো নাস্তানাবুদ করে। তির্যক মন্তব্য, অসম্মানজনক মন্তব্য, দুটির মধ্যে পার্থক্য আপনি দেখেন? কারণ যে অভিযোগগুলো বারবার আসছে যে অনেক সিনিয়র নেতাকর্মীর বিরুদ্ধে, যারা অনেক বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তাদের বিরুদ্ধে যে শব্দগুলো ব্যবহার করেছেন, এটা আসলে রাজনৈতিক আদব কায়দার মধ্যে পড়ে কিনা, এই প্রশ্নটা কিন্তু আসে। অ্যাঙ্গেলটা ওইটা না, অ্যাঙ্গেলটা ধরেন আদব কায়দার মধ্যে পড়ে না, ধরে নিলাম একটা হাইপোথিসিস, তাই বলে আপনি তাকে মারবেন, এটা কোন আইন? ওটা আমি আলোচনাটা সেটা দিয়েই শুরু করেছি। আলোচনাটা কিন্তু এখানে দেখেন, পয়েন্ট এইখানে। তার মানে আপনি তাকে মারবেন, তাহলে আপনি না বললেন মব কালচার বন্ধ করে দিবেন? আপনি অবশ্যই না। তাহলে এইখানে আপনাকে আমার একটা প্রশ্ন রয়েছে, আমি শেষ করি। আপনি মব কালচার বন্ধ করে দিবেন, আপনি তার নামে মানহানি মামলা করেন নাই কেন? না আপনার মামলা তো নেওয়ার কথা, আপনি তো সরকার দলে আছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির মামলা না হয় লম্বা সময় নেই, তাকে থানায় আবার গিয়ে পরবর্তী সময় হামলা করে। দেখেন অনেকগুলো ঘটনা আমরা স্কিপ করে ফেলছি, কিন্তু আমরা একদম ডিম ফোকাস হয়ে গেছি, মামলা নেওয়া হয়। দিস ভেরি আনফরচুনেট। একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সরকার আছে, আমি বলি একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সরকার আছে, যেই রাষ্ট্রের মানুষ এই গণতান্ত্রিক সরকারকে বিগত 18 বছর পর তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো, আমরা এটাকে চেয়ার করলাম। এইরকম একটা সরকার ক্ষমতায় থাকা অবস্থায় সেখানে একটা থানায় মামলা নেওয়া হয় না, এবং সেই থানায় তাদেরকে রীতিমতন হামলা করা। ক্যান ইউ ইমাজিন দিস? ইজ ইট আ জোক? ইটস নট আ জোক। আপনি এগুলোকে নর্মালাইজ করতে পারবেন, এটা রিভার্স করবে। এটা নর্মালাইজিং এর ইস্যু না,
আপনি মামলা নিতে পারতেন, ইটস ভেরি ওকে। মানে কি শক্তি আপনাকে মামলা নেওয়া থেকে বিরত রাখলো? ইটস আ বিগ কোশ্চেন। তার মানে ওইখানকার ওই থানার ওসি বায়াস, ওইখানকার সার্কেল এসপি বায়াস, নাহলে তার তো একটা ভয় আছে। ধরেন আমি আপনার কাছে বললাম যে আমার এখানে 3 জন লোককে মেরে রক্তাক্ত করছে, আপনি মামলাটা নিতে চাচ্ছেন না, আপনি স্বাধীন না পরাধীন? আপনি পরাধীন। এই কোশ্চেনটা করি আসেন আমরা। আর নাসিরউদ্দিন পাটোয়ারির ব্যাপারে আমরা একটা কথা খুব জেনারেলি বলছি, ইউ হ্যাভ অল দি ওয়ে, গো, কোনো সমস্যা নাই তো। আপনি নাসিরউদ্দিনের মুখ বন্ধ করতে চান না? সে ধরেন সে কি বলছেন আপনার শব্দটা আমি ভুলে গেছি, ধরেন সে আদব কায়দা বহির্ভূত কথা বলে, আচ্ছা আদালতে যান, মানহানি মামলা করেন, কেন করেন নাই? ইটস ওকে তো ভাই, আপনি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আটকানোর সুযোগ আছে না? বাংলাদেশে আইন আছে তো।